আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল, এই কোর্সটির আজ 14 নম্বর পর্ব। এই পর্বে আজকে আমরা আপনাদের সাথে অ্যাডোবি ফটোশপ সম্পর্কে আরও বিস্তারিত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। এবং আপনারা যদি এই কোর্সটি যদি বিগত ভিডিওগুলো যদি আপনারা মিস করে থাকেন, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমি অ্যাডোবি ফটোশপ ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটির আমি ফুল প্লেলিস্টের লিংক দিয়ে রেখেছি। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ফুল কোর্সটি আপনারা দেখে আসতে পারেন। অ্যাডোবি ফটোশপ এই কোর্সটি রান করার মূল উদ্দেশ্য হলো ইউটিউবারদের জন্য এই কোর্সটি আমি তৈরি করেছি। এই কোর্সটি রান করার মূল উদ্দেশ্য, ইউটিউবাররা তাদের ফটো এডিটিং করে, তাদের থাম্বনেল ডিজাইন করে। সো ফটো এডিটিংয়ের জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার হলো অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের মাধ্যমে অনেক সুন্দরভাবে ফটো এডিটিং করা যায়। সো অ্যাডোবি ফটোশপ সকল ইউটিউবারদের জানা উচিত। সো তাই আমি ট্রাই করেছি বিগিনার টু প্রফেশনাল লেভেলের এই কোর্সটি তৈরি করার জন্য, যারা অ্যাডোবি ফটোশপ সম্পর্কে একেবারে ধারণা রাখেননি বা যাতে কোনো ধারণাই নেই অ্যাডোবি ফটোশপ কী বা অ্যাডোবি ফটোশপের কী কাজ এবং অ্যাডোবি ফটোশপের কোন টুল দিয়ে কী কাজ করা হয়, তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা টুল আমি তাদেরকে শেখানোর ট্রাই করছি আমার কন্টেন্টের মাধ্যমে। সো যারা অ্যাডোবি ফটোশপ ফুল কোর্সটি দেখতে চান, তারা ভিডিও ডিসক্রিপশন থাকা লিঙ্ক থেকে ফুল কোর্সটিকে দেখে আসুন, তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। কারণ আমি এই কোর্সের প্রতিটা বিষয়ে আমি একেবারে বিগিনারদের জন্য ক্লিয়ারলিভাবে আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি। সো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যাক। আজকের আলোচনায় মূলত আমরা ব্লার টুল এবং শার্পেন টুল, এই দুইটি টুল এবং আরেকটি টুল যেটি হলো ডটগে টুল, এই তিনটি টুল নিয়ে আমরা আজকে কথা বলবো। এই তিনটি টুলের কি কাজ এবং এই তিনটি টুল কিভাবে কাজ করে, প্রতিটা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো এই তিনটি টুলের কাজ করার জন্য আমাদের মূলত ইমেজ প্রয়োজন। সো আমরা গুগলে গেলাম এবং গুগল থেকে একটি ইমেজ নিয়ে আসলাম এবং সেই ইমেজের সাহায্যে মূলত আমরা এই কাজটি করব। যেমন দেখুন, আমার এখানে কিন্তু একটি ইমেজ চলে এসেছে। এই ইমেজটিকে আমি চাচ্ছি, এই ইমেজের চেহারাটিকে, এই লোকের চেহারাটিকে আমি ব্লার করতে, অর্থাৎ হাইলাইট করতে। আমরা অনেক সময় অনেক কিছুতে দেখি অনেকজনের চেহারা বা অনেক জিনিস হাইলাইট করা থাকে, ব্লার করা থাকে। সো কিভাবে করে এটি অনেকেই জানে না। সো আজকে আমি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে কিভাবে করতে হয় সেটি দেখিয়ে দিব। অ্যাডোবি ফটোশপে যদি এই ব্লার টুলে আপনারা চলে যান, তাহলে এই ব্লার টুল মধ্যে ক্লিক করার পর দেখবেন উপরে কিছু অপশন চলে এসেছে। এই অপশনের মধ্যে থেকে আপনারা এই টুলটি যখন আমি সিলেক্ট করলাম, তখন দেখুন একটু ছোট আকার একটি বৃত্ত চলে এসেছে। আমি চাচ্ছি এই বৃত্তটিকে আরেকটু বড় করতে, তাই আমি উপরে যেই সেটিংসগুলো আছে সেগুলোর মধ্যে আমি এটির মধ্যে অ্যারো বাটনে ক্লিক করলে, তাহলে দেখুন আমার এখানে সাইজ এবং হার্ডনেস দুইটি বিষয় চলে এসেছে। এখন আমি এখানে সাইজটি আরেকটু বড় করে নিতে পারি, যাতে আমরা কাজ করতে আরেকটু সুবিধা হয়। সো আমি এত বেশি বড় নিব না, আমি 62% মতো, 62 পিক্সেলের মতো আমি এটি সাইজ নিলাম এবং হার্ডনেস আমি 30% রাখলাম। সো এখন আমরা এই লোকটির চেহারাটির উপর আমরা মাউস চেপে আমরা ঘষি, তাহলে দেখবেন এই লোকটির চেহারাটি কিন্তু ব্লার হয়ে যাবে ধীরে ধীরে। এভাবে করে আপনারা লোকটির চেহারার মধ্যে যে কোনো ইমেজের মধ্যে আপনারা এরকম করে এই টুলটির সাহায্যে আপনারা যে কোনো বিষয়ে আপনারা হাইলাইট করতে পারেন। সো আমি যত বেশি ঘষবো তত বেশি এটি হাইলাইট হবে, তত বেশি এটি ব্লার হবে। সো দেখেছেন ক্লিয়ার ছবি কিন্তু কত সুন্দরভাবে হাইলাইট হয়ে গেল, ব্লার হয়ে গেল। মূলত এভাবে করেই ব্লার টুলের সাহায্যে যে কোনো ইমেজকে বা যে কোনো কিছুকে ব্লার করা বা হাইলাইট করা সম্ভব।
এরপরে আমরা যে টুলটি নিয়ে আলোচনা করব সেই টুলটির নাম হলো শার্পেন টুল। শার্পেন টুল ইউজ করার জন্য আমরা একটি নতুন ডকুমেন্ট নেব, সেই ডকুমেন্টের উপর আমরা কাজ করব। আমি একটি ডকুমেন্ট নিলাম, নিউ একটি ডকুমেন্ট নিলাম, এবং এখানে আমরা আরেকটি ইমেজকে আমরা নিয়ে আসব। এখন আমরা যদি এই ইমেজটিকে নিয়ে আসি, এই ইমেজটির উপরে আমরা যদি দেখি, এই ইমেজটিকে যদি আমরা শার্প করতে চাই বা একটু পরিষ্কার করতে চাই, একটু সৌন্দর্য বাড়াতে চাই, তাহলে আমরা শার্পেন টুলের ইউজ করতে পারি। আমরা যদি শার্পেন টুলের মধ্যে সিলেক্ট করি এবং এই দেখুন বৃত্ত একটি চলে এসেছে। আমরা যদি এই বৃত্তের সাইজটিকে বাড়াতে চাই, সেম প্রসেস, আমরা এখান থেকে সাইজ থেকে আমরা এটিকে বাড়াতে পারবো এবং হার্ডনেস থেকে আমরা বাড়াতে পারবো। এরপরে যখন আমাদের এটি নেওয়া হয়ে যাবে, তখন আমরা যদি ইমেজের উপর ক্লিক করি, তাহলে দেখবেন ইমেজটি একটু শার্প হওয়া শুরু হবে। ইমেজটি ধীরে ধীরে শার্প হওয়া শুরু হবে এবং এটি কিন্তু অনেক ধীরে ধীরে হয়। সো এটিকে ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধানতা বজায় রাখবেন, না হয় ছবি নষ্ট হয়ে যাওয়ার চান্সও থেকে যায়। ঠিক আছে, আর মূলত এভাবে করে যে কোনো ইমেজকে আপনি একটু শার্প করতে পারেন, হালকা করতে পারেন, বেশি করা যাবে না, না হয় ছবি নষ্ট হয়ে যেতে পারে। এরপরে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে টুলটি নিয়ে আলোচনা করব, সেটি হলো ডট গে টুল। ডট গে টুলের মূলত কাজ কি? সেই ডট গে টুলের কাজ জানার জন্য আমরা মূলত আরেকটি ডকুমেন্ট নিতে হবে, নিউ ডকুমেন্ট। আমরা নিউ ডকুমেন্ট নিয়ে আমরা এই ডট গে টুলের কাজ জানবো। সেটার জন্য আমাদের একটি ইমেজ প্রয়োজন। আমরা সেম ইমেজটি নিয়ে আসলাম এবং এই ইমেজের মধ্যে আমরা এই টুলটির ইউজ করা শিখব। এই টুলটি ইউজ করতে হলে মূলত আমাদেরকে এই টুলটির কাজ কি? এই টুলটির কাজ হলো, আমরা যদি কোনো ইমেজ কালো থাকে, সেই কালো ইমেজকে সাদা করার জন্য বা ফর্সা করার জন্য। অনেকের ফেস কালো থাকে, তাই তাদের ফেস যে কোনো জায়গায় শো করতে তারা লজ্জা পায়। কিন্তু আপনারা চাইলে ফটোশপের মাধ্যমে আপনার ফটোটিকে ভালোভাবে এডিট করতে পারলে এবং এডিট করা যদি জানেন, তাহলে আপনি ভালোভাবে প্রপার ওয়েতে এডিট করতে পারেন, তাহলে আপনি আপনার কালো ফেসটিকে আপনি সাদা বা ফর্সা করতে পারেন। এখন সেটি করার জন্য মূলত আমাদেরকে হেল্প করবে এই ডট গে টুল। ডট গে টুল ব্যবহার করার ক্ষেত্রে একটি নিয়মাবলী আছে, যদি আপনি যে কালারটি বা যেই কালারটি আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেই কালারটি আপনার কিন্তু সিলেক্ট করা থাকতে হবে। সো আমার এখানে কিন্তু মূলত গ্রিন কালার সিলেক্ট করা আছে। আমি এখানে ফরগ্রাউন্ড কালারের মধ্যে আমি এখানে হোয়াইট কালার সিলেক্ট করে নিব। হোয়াইট কালার সিলেক্ট করে নিলে এখন যদি আমি এটার একটু সাইজ একটু কমিয়ে নিই এবং এটিকে আমি অ্যাপ্লাই করে, তাহলে দেখুন এই লোকটি এমনিই সুন্দর, বাট তার সৌন্দর্যতা কিন্তু আরও বেড়ে যাচ্ছে, তার চেহারা কিন্তু আরও ফর্সা হয়ে উঠছে। এবং এভাবে করে আপনারা আপনাদের কালো চেহারাটিকে আরও ফর্সা, আরও সুন্দর করতে পারেন। ঠিক আছে, এভাবে করে আপনারা আপনাদের কালো চেহারাটিকে আরও ফর্সা করতে পারেন এডিটিংয়ের মাধ্যমে, ফটোশপ ইউজ করে। সো আপনারা এটা নিজেরা একটু ট্রাই করবেন এবং প্রপার ওয়েতে যদি করতে পারেন, তাহলে আপনাদের ফেসটা আরও সুন্দর লাগবে দেখতে। সো এই তিনটি টুলের কাজ আজকে দেখালাম এবং এই তিনটি টুল কীভাবে ইউজ করতে হয় সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং আমি অন্যান্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক এই টুলগুলো ছাড়াও অন্যান্য টুল আপনাদেরকে শেখানোর ট্রাই করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে আসেন, তাহলে সেই ভিডিওগুলো প্লিজ দয়া করে দেখে আসুন, আপনাদের জন্য অনেক উপকার হবে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।